Hi friends, this is another beauty and classical case of a young lady. I'm going to share this case. A young lady who was suffering from purpurea hemorrhagica for 8 years. In this modern age, she believed that only allopathy can treat her. But truly speaking, she did not get any positive result or output. Becoming so frustrated, she was searching someone who can treat her successfully. Luckily, she found my boss at Madhya Pradesh in India. Depending on physical and mental symptom of this young lady, my boss chose phosphorus. You have to think that to be an efficient homeopath and classical homeopath, theoretical knowledge, physiological knowledge, anatomy knowledge, and clinical experience are very important and necessary. But it's unfortunately not that many quack beside you who do not have any positive reviews of the patient, who do not share the successful case of them, even whether they have any successful case or not, we do not know at all. But the patient go to take treatment from them. I would like to request homeopathy is a miracle. So you have to go to take treatment from someone who is very efficient and adroit. Anyways, depending on physical and mental symptom of this young lady, my boss choose phosphorus. Mental symptom, she was having chronic acidity, burning in the chest, pain in the right hypochondriac region, fear of being alone, like rich food, like spicy food, cold drinks, like ice cream. The purpurea is dark reddish. These are the physical and mental symptom of this lady, and my boss chose an appropriate and single remedy for this lady. আমি এখন আপনাদের সামনে একটু বর্ণনা করব আসলে পারপিউরিয়া হেমোরজিকা কি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তার হাঁটুর নিচে বেগুনি রঙের দাগ। এটি মূলত হচ্ছে এক ধরনের হেমোরেজিকা। এটি এমন একটি অবস্থা যেখানে ত্বকের নিচে ছোট বা বড় রক্তক্ষরণ হয়। এর ফলে ত্বকে লাল, বেগুনি বা গাঢ় লালচে দাগ দেখায়, যা চাপ দিলে ফিকে হয় না। এটি মূলত কেন হয়? মূলত রক্ত বা রক্তনালীর সমস্যার কারণে হয়। প্লাটিলেট যখন কমে যায়, রক্ত জমাট বাঁধার সমস্যা যখন হয়, রক্তনালীর ভঙ্গুরতা যখন থাকে, কিছু ক্ষেত্রে ইমিউন সিস্টেমের গোলমালের কারণেও এটি হতে পারে। এই যে এই পারপিউরিয়া হেমোরেজিকা আসলে কি, একজন হোমিওপ্যাথ যদি ব্যাখ্যা করতে না পারেন তাহলে সে আপনাকে কি চিকিৎসা দেবে? সো যার তার কাছেই যাওয়া যাবে না, গেলে আপনার হিতে বিপরীত হতে পারে। একটি কথা মনে রাখবেন, অনেকেই মনে করে হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট নেই। হোমিওপ্যাথিতে এমন সাইড ইফেক্ট আছে যা আপনার অঙ্গহানির মতো সমস্যাও কিন্তু হতে পারে। বাট a classical homeopath can identify the proper cause of the disease. সুতরাং সব সিমটম, ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম, ফিজিওলজিক্যাল নলেজ, এছাড়া অ্যানাটমিক্যাল নলেজ, এছাড়া থিওরিটিক্যাল নলেজ, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সব এক্সপিরিয়েন্স যখন ব্যবহার করে একজন হোমিওপ্যাথ তার সিক্স সেন্স ব্যবহার করে একটি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন তার পেশেন্টের জন্য চুজ করেন, তখন এই রোগীর জন্য সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর একটি কথা মনে রাখতে হবে, যেটি মেডিসিন তার পজিটিভ এবং নেগেটিভ ইফেক্ট থাকতেই হবে, তাহলে তো সেটি মেডিসিন হবে না। তবে হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট কম হয় যদি সব সিমটমগুলো মিলে যায়। আর ওয়ান্ডারফুল মেডিসিন হতে হবে, মেডিসিনের কোয়ালিটি থাকতে হবে ভালো, যে কোনো কোম্পানির হলে হবে না। আমার বস একটি কথা বারবার বলতেন, লক্ষণ মিলে গেলেও কোনো কাজ হবে না যদি মেডিসিন ভালো না হয়। তো যাই হোক, আমরা বলছিলাম পারপিউরিয়া হেমোরজিকা এটি একটি ডিফিকাল্ট কেস ছিল। এই ইয়াং লেডি সে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছে, বিভিন্ন ক্রিম ব্যবহার করেছে, কোনো লাভ হয়নি। তো সর্বশেষ আমার বস তাকে আশার আলো দেখিয়েছেন এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তার
এই পারপিউরিয়া হেমোরোজিকা হ্যাজ গন। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। তো আমরা এখন আসবো একটু মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের দিকে, অন্যান্য আর কি মেডিসিন এখানে ভাবা যেতে পারে। তার পূর্বে আমরা সিমটমগুলো যেগুলো পেয়েছি, পরিপাকতন্ত্রে দীর্ঘস্থায়ী তার অ্যাসিডিটির সমস্যা, হার্ট বার্ন, বুকে জ্বালা পোড়া, ঠান্ডা পানীয় আইসক্রিম পছন্দ, এগুলো তো ফসফরাসের সিমটমকে বহন করে। একটি কথা মনে রাখতে হবে, সিমটম 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 আইডেন্টিফাই করা মেইন কজ। কারণ সিমটম যদি না আইডেন্টিফাই করা যায় প্রপারলি, তাহলে প্রপার মেডিসিন দেওয়া যাবে না। অনেকে এখানে ভাবতে পারে সালফার, অনেকে ভাবতে পারে মেডোরিনাম, অনেকে ভাবতে পারে অ্যাসিড নাইট, অনেকে ভাবতে পারে আপনার এখানে লাইকোপোডিয়াম, বাট ওই যে সিক্স সেন্স যেটির বদৌলতে একজন চিকিৎসক সঠিক মেডিসিন আইডেন্টিফাই এবং ইউজ করতে পারেন। এখানে কেনই বা সাইলেশিয়া নয়, এখানে আপনার কেনই বা ক্যালকেরিয়া কার্ব নয়, এগুলো আমরা ব্যাখ্যা করব। তো পরিপাকতন্ত্রের সমস্যা ছিল দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি, হার্ট বার্ন, ঠান্ডা পানীয় আইসক্রিম। উদর ও লিভারের সমস্যা ছিল তার ডান হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে ব্যথা, বিশেষ করে ডান পাঁজরের নিচে, বিশেষ করে লিভার এবং গল ব্লাডার অঞ্চলে তার ব্যথা। তো আমরা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের দিকে যদি আসি, সিফিলিটিক মায়াজমের রোগী ছিল। কারণ ও যুক্তি হিসেবে আমরা বলতে পারি ত্বকের নিচে রক্তক্ষরণ, টিস্যু ধ্বংসের ভঙ্গুরতার লক্ষণ, গাঢ় লালচে বেগুনি দাগ, এটি সিফিলিটিক মায়াজমকে কভার করে। দীর্ঘ 8 বছর ধরে চলমান গভীর ধ্বংসাত্মক ক্রনিক প্রবণতা। সিফিলিটিক মায়াজমে আসলে কি থাকে? এখানে থাকে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড, অর্থাৎ ধ্বংসাত্মক একটি প্রবণতা। দেখুন এখানে স্কিনের একটি ধ্বংসাত্মক প্রবণতা আমরা দেখতে পেয়েছি, রক্ত ও রক্তনালীর ভাঙন। এছাড়া আলসারেশন হতে পারে, হেমোরয়েড হতে পারে, গভীর ও জেদি রাগ প্রবণতা থাকতে পারে, যেটি আমরা এই রোগীর ক্ষেত্রে পেয়েছি। এই কেসগুলো আপনার পারপিউরিয়া হেমোরোজিকা, যেটি নিজেই একটি সিফিলিটিক এক্সপ্রেশন। সো এই যে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, এই মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড জানা অনেকেরই জরুরি। শুধুমাত্র সালফার সোরিনাম, শুধুমাত্র লাইকোপোডিয়াম, শুধুমাত্র মেডোরিনাম, শুধুমাত্র সাইলেশিয়া দিলেই হবে না। লক্ষণের সাথে সাথে মায়াজমেটিক নলেজ যদি না থাকে, তাহলে রোগী কিছুদিন ভালো থাকলেও আবারও কিন্তু তার পূর্বের অবস্থা ব্যাক করবে এবং আরও শোচনীয় অবস্থা হবে। শুধু একজন হোমিওপ্যাথ সাজলেই হবে না। ভারতের অলিতে গলিতে পথে প্রান্তরে অনেক হোমিওপ্যাথ পাবেন যাদের কোনো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নাই। তারা রোগীদেরকে একের পর এক মেডিসিন দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেকেই জানে না, একটা কথা মনে রাখবেন, ভালো যে ডাক্তারগণ আছেন তারা সবসময় আড়ালেই থেকে যায়। যারা চোষক্ষর টাইপের ডাক্তার, যাদের কোনো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নাই, যাদের পড়াশোনা নেই, তারা সবার কাছে প্রিয় হয়। কিন্তু আমার বস দীর্ঘ 1998 সাল থেকে মধ্যপ্রদেশে এক নাম হিসেবে সকলের কাছে পরিচিত। মায়াজমের কথা বলছিলাম, সেকেন্ড মায়াজম হিসেবে এখানে সোরা আছে। দীর্ঘদিনের অ্যাসিডিটি সমস্যা, বুকে জ্বালা পোড়া, খাবারের প্রতি আকাঙ্ক্ষা, ঝাল মশলা এবং রোগ নিয়ে মানসিক অস্থিরতা, এগুলো সোরাকে কাভার করে। এগুলো নির্দেশ করে শরিক কার্যকরী ফাংশনাল ডিসঅর্ডার, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডারের সমস্যা আছে, যার কারণে তার বুকে জ্বালা পোড়া করে, দীর্ঘদিনের অ্যাসিডিটি হচ্ছে, ঝাল মশলা খাবারের প্রতি আকাঙ্ক্ষা, এগুলো তো সোরা মায়াজমকে কাভার করে। সোরা এখানে ভিত তৈরি করে দিয়েছে, যার উপরে সিফিলিস তার কার্যক্রম পরিচালনা করে দিয়ে তার স্কিনকে ডিস্ট্রাকটিভ মুডের দিকে নিয়ে গিয়ে পারপিউরিয়া হেমোরোজিকা সৃষ্টি করেছে। সুতরাং এই রোগীটা ছিল সোরিক এবং সিফিলিটিক মায়াজমের। সুতরাং ফসফরাস এখানে সোরা, সোরিক এবং সিফিলিটিক বোথ কেজে এখানে ব্যবহৃত হয়েছে। দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি বা জ্বালা সোরিক, রোগের গভীরতাও যেহেতু এটি আবার সিফিলিটিক, মানসিক ভয় এটি সোরিক, এই রোগীর মানসিক ভয় আমরা পেয়েছি। এছাড়া রক্তক্ষরণ, যেটি পারপিউরিয়া হেমোরোজিকা বলে, এটি একটি সিফিলিটিক টেন্ডেন্সি। কি নাই বলুন মায়াজমের, এখানে সবগুলো মায়াজম কাভার করেছে। সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন ছিল আপনার ফসফরাস, এবং এই বদৌলতে, এই সিঙ্গল রেমেডির বদৌলতে এই রোগী সফলতার মুখ দেখেছেন এবং আরোগ্য লাভ করেছেন।
তো একটি কথা মনে রাখতে হবে, যার তার কাছে গেলেই যে আপনার রোগ ভালো হবে এই কথা থেকে আপনার দূরে সরে আসতে হবে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির শরণাপন্ন হতে হবে। এনিওয়েজ, if you have these kinds of disease, if you want to take any treatment from my boss, then talk to him on WhatsApp or on Messenger. You have to believe that you have to see the number of reviews of the patient in Facebook. You can see the Facebook page of my boss. Here are many successful cases. A few days ago, from Australia, from United Kingdom, China, South Africa, Spain, Saudi Arabia, many patients took treatment from my boss on WhatsApp. So you are cordially requested to talk to my boss on WhatsApp. Thank you for enjoying this video.